আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশে বাপাশে বেঁধে দাও। 70,000 জিঞ্জির দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। লম্বা লম্বা শিখা বার করে গুনাহগার দিয়াকে ধরতে যাবে। এ আমার যুবকেরা, ওই দিনে তোমার কোনো দাদাকে পাবে না, ওই দিনে তোমার কোনো দিদিকে পাবে না, ওই দিনে তোমার কোনো নেতা নেত্রীকে পাবে না, ওই দিনে কেউ তোমার আমার সাথ দেবে না। নিজের বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, অন্য তাহলে কে হবে? ওই দিনে একমাত্র একজন জিনাত জবানে বেরোতে লাগবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। তিনি অন্য কেউ না, যিনি আজ রোজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। যিনি তোমার আমার জন্য দুনিয়ার জীবনে কত মার খেয়ে কষ্ট করেছে, এ যুবকেরা, যিনি তোমার আমার জন্য প্রিয় হুসাইনকে কারবালায় শহীদ করিয়েছে, যিনি তোমার আমার জন্য আজ রোজা মুবারকে কাঁদতেছে, উম্মত হিসাবে সেই রাসূলুল্লাহ দ্বীনের জন্য কবে তুমি লড়াই করবে? দুনিয়ার বেঈমান নেতার জন্য তুমি লড়াই করতে পারলে, নিজের কওমের ভাইয়ের বিরুদ্ধে কেস করতে পারলে, নিজের কওমের ভাইয়ের ঘর ভাঙতে পারলে, নিজের কওমের ভাইকে মেরে দিতে পারলে, এ যুবক যেগুলো তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, অথচ রাসূলুল্লাহ দ্বীনের পক্ষে তুমি যদি লড়াই করতে, এই লড়াইয়ে তুমি যদি মারা যাও, আল্লাহ তোমাকে বেহিসাব জান্নাত দেবে। আর এই লড়াইয়ে তুমি যদি গাজী হয়ে যাও, দুনিয়া তো মান পাবে, আখিরাতো জান্নাত পেয়ে যাবে। এ নওজওয়ান তরুণেরা, আগামী দিন কিন্তু বিশাল বড় লড়াই হবে। একদিকে থাকবে সন্ত্রাসীরা, একদিকে থাকবে জালিমরা, একদিকে থাকবে খুনিরা, একদিকে থাকবে চরিত্রহীনেরা, একদিকে থাকবে নারীদেরকে যারা শোষণ করে তারা, একদিকে থাকবে মানবতা বিরোধীরা, অপরদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলাম, ইনসানিয়ত, মানবতা, সভ্যতা নাই, গরীব দুঃখীদের পক্ষে দাঁড়াতে হবে। এ যুবক, তুমি কি পারবে ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথ দিতে? আজকে সেই নবীর বংশের ছেলে আমরা যখন তোমাদেরকে ডাকি, আসো আজকে জালিমদের বিরুদ্ধে লড়ি, তখন তোমরা তো আমাদেরই বিরোধী করতে লাগো। সেই দিন একদিকে থাকবে কানা দাজ্জাল, অপর দিকে থাকবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। আজকের 500 টাকায় দাজ্জালের চালাদের কাছে বিক্রি হয়ে যাচ্ছ, সেদিন তো দাজ্জাল সোনা দেবে, দাজ্জাল হীরা দেবে, নানা রকম ধন দৌলত দেবে। সেই দিন কি তুমি পারবে দাজ্জালের বিরুদ্ধে গিয়ে ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথ দিতে? কোনো মতেই পারবে না, পারবে না, পারবে না। ইমাম হোসেন হুজুর কারবালায় যখন লড়াই নেমেছিলে, একদিকে ছিল 25,000 আর একদিকে ছিল মাত্র 72। এই 25,000-এর মধ্যে সামান্য অর্থের জন্য, সামান্য পদের জন্য 13,000 আলেম ওলামা মুফতি ছিল, যারা এজিদের পক্ষে সাথ দিয়েছিল। নবীর নামাজের বিরুদ্ধে অস্ত্র তারা ধরেছিল, যারা কিনা নিজেদেরকে আলেম বলতো, নিজেদেরকে মুফতি বলতো, নিজেদেরকে হাফেজ বলতো, তারাও নামাজ পড়তো, নামাজের মধ্যে তারাও বলতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সেদিন তারাও নামাজে আলে মুহাম্মাদের জন্য দরুদ পড়েছে এবং কিন্তু তরোয়াল ধরেছে আলে মুহাম্মাদের বিরুদ্ধে, সামান্য অর্থের জন্য, সামান্য পদের জন্য। আজকে দিনে তো উলামাদের মধ্যে দুই দল রয়েছে, একটা খায়রুল উলামা, একটা শাররুল উলামা। খায়রুল উলামা তো তারা যারা দুনিয়া থেকে যাবার পর আল্লাহ তাদেরকে ময়দানে মাশরে হিসাব জান্নাতি করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। আবেরা নওজওয়ানেরা মন দিয়ে শুনেন, পরিবর্তন হন। আল্লাহ পাক এখনো নিঃশ্বাস চালু রেখেছে, তওবা করলেন পরিবর্তন হয়ে যায়। বাকি যতদিন বাঁচবেন এই আকীদায় বাঁচে, আমি রাসূলুল্লাহর দ্বীনের পাহারাদার
পরিষ্কার হয়ে বাঁচব। কারো গদিকে বাঁচাবার জন্য আমরা দুনিয়া আসিনি, কারো ঠিকা আমরা নিয়ে বসে নেই। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য, মানবতার জন্য, ন্যায় সত্যের জন্য। যারা ন্যায়ের পক্ষে থাকবে তাদের সঙ্গে আমাদের সাথ দিয়ে ন্যায়কে আরো আগিয়ে নিয়ে যেতে হবে। এই জমিনের উপরে যতদিন বাঁচবো আমাদের একটাই লক্ষ্য থাকবে, মুহাম্মদ রাসূলুল্লাহ দিনের খাদেম হয়ে বাঁচবো। এই যুবকেরা, তরুণেরা ইসলামকে মিটাবার অনেক চক্রান্ত আগেও হয়েছে, আজও হচ্ছে, কালও হবে। ইসলামকে মিটাবার জন্য যারা এসেছে আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে, কিন্তু তোমার আমার পরীক্ষাটা তাহলে কি হলো? তুমি আমি ইসলামের জন্য কি করলাম? এই পরীক্ষায় তুমি আমি কতটা আগাতে পারলাম? মুহাব্বত শুধু মুখে বললে হয়নি গো। আল্লাহ নবী একদিন বললেন, কি আছো বাবা? দিনের দুশমনেরা গোপনে গোপনে সংগঠিত হয়েছে, যারা গোপনে গোপনে ঐক্য হয়েছে, ইসলামকে মিটাবার জন্য তারা আঘাত আনবে। হে বাবা সাহাবারা, কে আছো বাবা? দিনের জন্য মালদা। ওই সময় নবী সাহাবারা যাদের যা আছে আল্লাহ নবীর কদমে সে দিতে লেগেছে। এমন সময় রাসূলুল্লাহ দেখতে লেগেছে একজন মহিলা একটা বাচ্চাকে নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনলাম আপনি নাকি দিনের জন্য মাল নিচ্ছে। আল্লাহ নবী বললেন, হ্যাঁ মারে, আমি দিনের জন্য মাল নিচ্ছে, তুমি কি দেবে মা? ওই সময় মহিলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় গরীব, আমার দিবার মতো কিছু না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তবে আমার বলেন এই বাচ্চাটাকে আমি ইসলামের জন্য, জালিমরা ইসলামের উপরে আঘাত দেবে, এই লড়াইয়ে আমি আমার বাচ্চাটাকে দান করতে চাই। আর আজকের মায়েরা কি বলে? বাবা যাসনি ঝামেলায়। হ্যাঁ, অথচ এলাকার যখন জালিম নেতাটাকে কোনো মা বলে নাকি যাসনি? কি গো, কি গো? যখন দিনের জন্য, ইনসাফের জন্য, মানবতার জন্য ডাকা হয়, নবী বংশের আওলাদ ডাকে, আলেমে হাক্কানীরা ডাকে, তখন মায়েরা অনেকে বলে না, বলে না, যাসনি বাবা ঝামেলা, কেস খেয়ে যাবি। আরে মা, বাচ্চাকে দিতে এসছে, হুজুর এটা নেন, আমি দান। আল্লাহ নবী বললেন, মা এই বাচ্চা নিয়ে লড়াইয়ের ময়দানে কি হবে? ওই সময় মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জানি এই বাচ্চা লড়াইয়ের ময়দানে না হাঁটতে পারে, না ছুটতে পারে, না লড়াই করতে পারবে, তবে হুজুর আপনি ফিরিয়ে দেবেন না, এই জন্য আমি বাচ্চাটাকে দিয়ে দিচ্ছি। ওই লড়াইয়ের ময়দানে জালিমরা তীর ছুড়বে, জালিমরা বল্লম মারবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে ধরবে। জালিমদের তীর এসে আমার বাচ্চাকে লাগবে, জালিমদের তীর এসে আমার বল্ল বাচ্চাকে লাগবে, বল্লম এসে আমার বাচ্চাদেরকে লাগবে, আমার বাচ্চাকে লাগবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাচ্চাটাকে ঢাল বানিয়ে দেবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর চোখে পানি এসে গেল। মা আপনি ইসলামকে এত ভালোবাসে, আল্লাহ রাসূলকে এত ভালোবাসে, মা আমি দোয়া করি আল্লাহ আপনার বাচ্চা নেক হায়াতে বড় হয়ে আল্লাহ তাকে যেন মুজাহিরে ইসলাম বানায়। মা আমি দোয়া করি, তবে মা জান এ বাচ্চাকে কবুল করলাম, তবে কিন্তু এই বাচ্চা বড় হয়ে দিনের জন্যই লড়বে। কি তারা মহব্বত করছে। আর আজকে কি বলা হচ্ছে? আর আজকে বলা হচ্ছে তোমরা সংগঠিত হও, যারা দিনকে মিটাতে চাইছে যে পাওয়ারে, সেই পাওয়ারটা না দিয়ে কেড়ে নাও, নিজেরা সেই পাওয়ার তৈরি করো। এতটুকু কাজ বলা হচ্ছে। এরপরও আমার জাতের অনেকে এখনো দিনের দুশমনদের কাছে দুনিয়ার সামান্য কিছু লিবার জন্য তাদের সাথে এখনো দুসাদ দিচ্ছে না।
আম্মা জান হাজারো দুঃখ কষ্ট সহ্য করেছে, ফেরাউনকে কিন্তু বারবার পরিবর্তনের জন্য চেষ্টা করেছে। আম্মা সিয়া বলেছে, ফেরাউন আল্লাহ তোমাকে রাজত্ব দিয়েছে পরীক্ষার জন্য, তুমি আল্লাহ দেয়া নিয়ামত নিয়ে, আল্লাহ দেয়া পাওয়ার নিয়ে আল্লাহ দ্রোহী হয়ে যেও না, আল্লাহর সঙ্গে বিরোধিতা করো না। এ ফেরাউন আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে দেয় না, কিন্তু ফেরাউন ক্ষমতা জোরে এত অন্ধ হয়ে গিয়েছিল, আম্মা সিয়ার উপরে অনেক জুলুম করেছিল। প্রথমে আম্মা সিয়াকে অনেক লোভ লালসা দিয়েছে। আম্মা সিয়াকে বলেছে, আসিয়া রে আমাকে খোদা বলে মেনে নে, তোকে আমি রাজপ্রাসাদে মতির মহল তৈরি করে দেবো, তোকে রাজপ্রাসাদে অনেক চাকর চাকরানি দিয়ে দেবো, এ আসিয়া আমাকে খোদা বলে মেনে নে। আম্মা সিয়া একটাই কথা বলেছে, আমি তেনাকে খোদা বলে মানি যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছে। জালিম কিছুতেই শুনতে না, কিছুতেই শুনতে চাই। এ নওজওয়ানেরা, হে আমার যুবকেরা, হে আমার আব্বা জানেরা, সেই পরীক্ষা তো আল্লাহ আমাদেরকে নাইলে, যে পরীক্ষা আল্লাহ মাসিয়াকে নিয়েছে, যে পরীক্ষা আল্লাহ সাহাবা হুজুরদেরকে নিয়েছে। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত খুবাইব, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে আল্লাহ কত পরীক্ষা নিয়েছেন। দেখো ইসলামের প্রথম সময়ে তিনি আল্লাহকে আল্লাহ বলে, নবীকে রাসূল বলে, ঈমানে নূরে কলেমা পড়ে ইসলামের মধ্যে আসে, ঈমানে নূরে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই খবরটা মক্কার আবু জেহেলের কাছে চলে যায়, উতবা সাইবা আবু লাহাব উমাইয়ার কাছে চলে যায়। তারা হযরত খুবাইব খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কে বন্দী করে বলেছিল, এ খাব্বাব শুনলাম নাকি তুমি মুহাম্মদ রাসূলকে রাসূল বলে, আল্লাহকে আল্লাহ বলে, ঈমানে নূরে কলেমা পড়ে মুহাম্মদ রাসূলুল্লাহ দলে চলে গেছো, তুমি নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাথ দিয়েছো। হযরত খুবাইব হুজুর দেখছে, হযরত খাব্বাব হুজুর দেখছে, আমি যদি মিথ্যা কথা বলি আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে, আর সত্য কথা যদি বলি এ জালিমরা আমাকে জানে পর্যন্ত মেরে দিতে পারে। এ যুবকেরা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন নিজে থেকে ইরাদা করে নিলেন, ঈমান কেমন ছিল দেখে, আল্লাহ ও রাসূলের উপরে মুহাব্বত কেমন ছিল দেখে। হযরত খাব্বাব হুজুর বলতে লেগেছে, আমি ইরাদা করে নিলাম আমার জীবন দিয়ে আমি পছন্দ করি মিথ্যা বলে আল্লাহকে নারাজ করতে রাজি নয়। এটা মিথ্যা বলতে চাইছে না, জান দিতেও রাজি, আর আমরা খুশি হয়ে আর কি করতে করতে মিথ্যা বলি। মেম্বারের উপরে মেম্বারের উপরে বন্ধ রেখে দাও মোবাইল। তাহলে ভাবুন তারা আল্লাহকে কত ভালোবেসেছে, একটা মিথ্যা বললেই জানটা বেঁচে যায়। তারা বলছে না, জান দেবো তবুও ভালো মিথ্যা বলে আল্লাহকে নারাজ করবো না। আর আমরা সত্য কবে বলি বুঝা মুশকিল হয়ে যাচ্ছে, এমন হয়ে যাচ্ছে। আল্লাহ আমাকে আমাদেরকে হিদায়াত করে, বলুন আমি। মিথ্যা হলো গুনার মা, মিথ্যা বলবে না। এ মা নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিলেন, ও ভাই হযরত ওমর, ও ভাই হযরত খাব্বাব, শুনেছি আপনি ইসলাম প্রথম জামানাতে কবুল করেছে, ইসলামের প্রথম সময়েতে আপনি ঈমানে কলেমা পড়েছে, এর জন্য জালিমরা আপনার উপরে অনেক জুলুম করেছে। ও ভাই খাব্বাব, আপনি কি আমাদেরকে বলবে কিভাবে আপনার উপরে জুলুম করেছে? হযরত ওমর ফারুক তখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, রাজ দরবার ভর্তি লোক রয়েছে। এই জায়গায় যখন ওমর ফারুক জিজ্ঞাসা করলে, আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জামার উপর থেকে হাত থেকে এইভাবে টেনে টেনে দেখায়, তোমার আমার কোমরের সুন্দরের জন্য গোশত রয়েছে। আল্লাহ নবী সাহাবী হুজুরের কোমরে কোনো গোশত ছিল না, একেবারে চামড়ার হাড় লেগে রয়েছে। এই দৃশ্যটা দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গিয়ে আল্লাহু আকবার বলে চিৎকার দেয় এবং বলতে লাগে, ভাই খাব্বাব, আল্লাহর জমিনের উপরে এমন কোমর তো কারো দেখেনি, এরকম অবস্থা তোমার কি করে হলো? আল্লাহ নবী সাহাবী খাব্বাব বলতে লেগেছে, এ ভাই হযরত ওমর, আল্লাহকে আল্লাহ বলে মানা ধরো, নবীকে রাসূল বলে মানা ধরো। দুনিয়া জালিমা বুঝল উদ্বা সাইবা বাহিনীরা আমাকে ধরে নিয়ে গিয়ে আগুন তৈরি করেছে, ওই আগুনের উপরে হাত পা বেঁধে দিয়ে আমার কোমরের অংশটা যেমন আগুনে হাঁড়ি বসিয়ে দেওয়া হয়, আমার কোমরের অংশটাকে ওইভাবে আগুনের উপরে বসিয়ে দিয়েছে। বসিয়ে দিয়ে আমাকে বলতে লেগেছে, খাব্বাব রে, আল্লাহ ছেড়ে দে, নবী ছেড়ে দে, আমি আগুনে তাপেতে আমার কোমরের চামড়া গুলো পড়তে লেগেছে, আগুনের তাপেতে আমার কোমরের গোশত গুলো পড়তে লেগেছে, ওই গোশত থেকে পানির রস বেরোতে লেগেছে। পড়তে পড়তে আগুন বন্ধ হয়ে যায়, আবার তারা আমাকে নামিয়ে আবার আগুন ধরায়, আবার নিয়ে গিয়ে বসায়, আবার বলে, খাব্বাব রে, এখনো সময় আছে, আল্লাহ ছেড়ে দে, নবী ছেড়ে দে। ভাই ওমর এইভাবে আমার উপরে এত জুলুম করতে 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 আমার কোমরের গোশত গুলো ওই আগুনে পুড়ে পুড়ে খেয়ে নিয়েছে। ও ভাই ওমর এত গোশত আমাকে দিয়েছে, পুরো দরবার কাঁদতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী খাব্বাব বলে, ভাই ওমর, এরপর আমি আমার আল্লাহ শুকরিয়া আদায় করি। কি জন্য শুকরিয়া আদায় করো? এত কষ্ট দেওয়ার পরও আমার আল্লাহ আমাকে তার থেকে, তার হাবিব থেকে সরিয়ে দেয় রে। এত কষ্ট সহ্য করার পরও আল্লাহ আমার ঈমানকে হেফাজত করেছে। আমি খাব্বাব তাদের কথাতে আমি আল্লাহ ও রাসূলকে ভুলে যাইনি। আরো জোরে বলুন সুবহান। আর আজকে বলো ভাই, নিজেদের দিকে তাকাও, আমি আমার দিকে তাকাচ্ছি, তুমি তোমার দিকে তাকাও। ঠান্ডায় ফজর বেলা উঠতে পারছে না, উজু করতে পারছে না। আমার দিকে তোমার দিকে যে যার দিকে তাকাও, যে তুমি আমি ইচ্ছা করে নামাজগুলো কাজা করছি। আমার তোমার দিকে তাকাও, আমি তুমি ইচ্ছা করে গান, যাত্রা, ফাংশন, মেলা নিয়ে ব্যস্ত। এদিকে আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে ভেঙে দেওয়া হচ্ছে, কাল এই পীরের জায়গা দখল করে নেওয়া হবে। ভাবো ভাবো, আল্লাহ তোমাকে আমাকে ছেড়ে দেবে মনে হচ্ছে? কত কষ্টের পরে এই জায়গায় ইসলাম এসেছে, কত কষ্টের পরে এই জায়গায় কোন পীর এসেছিল, তার জায়গা অবদান রয়েছে, সেখানে ইসলামের প্রচার করেছে। তারপরে তো তুমি আমি মুসলমান হয়েছি। উপরন্তু তুমি আমি দিনের উপকার ছেড়ে দিয়ে তোমার আমার সংখ্যাটা আজকে এমন হয়ে গেছে, তুমি আমি যার পক্ষে দাঁড়াই সে ক্ষমতায় আসে, আর আমি তাদেরকে ক্ষমতায় তুমি আমি বারবার নিয়ে আসছি, যারা তোমার আমার ক্ষমতায় দিনের দুশ্মনী করছে, ক্ষতিও করছে। বলো ভুল বলা হচ্ছে? তাহলে আমরা দিনের উপকার করলাম না, উপরন্তু দিনের দুশ্মনের সাথে দিনের দুশ্মনকে শক্তিশালী করে দিনকে মিটাই।
আমার নওজওয়ানেরা তরুণেরা আল্লাহ পাক ছাড় দিয়েছে তোমাকে আমাকে ছেড়ে দেয়নি গো আল্লাহ একটা দিন রেখেছে ওই দিনে তোমাকে আমাকে উঠাবে ওই দিনে তোমার আমার হিসাবটা নেওয়া হবে যে দিনটা সূরা জুমা আল্লাহ পাক জানাচ্ছে 68 নম্বর আয়াতে সুম্মানু বিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন ওটা হলো ময়দানে মাশর ওই দিনেতে আল্লাহ পাক তোমাকে আমাকে উঠাবে ওই দিনেতে আল্লাহ পাক তোমার আমার কাছ থেকে হিসাবটা নেবে ওরে আমার বান্দারে হাত দিয়েছিলাম আমি এই হাত দিয়ে আমার জন্য কি করেছি বল ওরে আমার বান্দা বান্দিরে পা দিয়েছিলাম আমি এই পা দিয়ে আমার দিনের রাস্তায় চলেছিস কি বল ওরে আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ পাক তোদেরকে তাকত দিয়েছিলাম তোদেরকে ক্ষমতা দিয়েছিলাম তোদের শরীরে বল দিয়েছিলাম বল বান্দা আমি আল্লাহ আমার দিনের জন্য ক্ষমতাকে কাজে লাগিয়েছিলিস কি বল এ যুবকেরা তরুণেরা বাপেরা মনে রাখবে আল্লাহ ছাড় দিয়েছে বলে তোমাকে আমাকে ছেড়ে দিয়েছে এটা মনে করো না আল্লাহ একটা দিন রেখেছে ওই দিনে তোমার আমার হিসাবটা নেবে বান্দা আমার দিয়ে হাত দিয়ে এই জন্য দিয়েছিলাম গরিবদেরকে সাহায্য করবে আমি আল্লাহ হাত দিয়েছিলাম হালাল ইনকাম করবে আমি আল্লাহ হাত দিয়েছিলাম এতিম গরিব মিসকিন বিপদের সাহায্য করবে আমি আল্লাহ হাত দিয়েছিলাম এই হাত দিয়ে আমার কোরআনকে ধরবি আমি আল্লাহ হাত দিয়েছিলাম এই হাত দিয়ে আমি আল্লাহ আমার কাছে তোদের প্রয়োজনের জন্য দোয়া চাইবে ওরে আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ হাত তোদেরকে দিয়েছি মসজিদ বানাবার জন্য আমি আল্লাহ হাত দিয়েছি মসজিদের দুশমনদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমি আল্লাহ হাত দিয়েছি মাদ্রাসা বানাবার জন্য আমি আল্লাহ হাত দিয়েছি মাদ্রাসা যারা মিটাতে আসবে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমি আল্লাহ হাত দিয়েছিলাম আরে আমার বান্দা বান্দিরে ইনসাফ নাই সত্য ইসলামের ঝান্ডাকে ধরবি তা না করে বান্দা তোরা আমার হাতে ইসলামের দুশমনদের ঝান্ডাকে বইছে আজকে দিনে তোদেরকে বাঁচাবার কে আছে বল কি জবাব দেবো সেদিন আমার কথা মাইকার আওয়াজে বুঝতে পারছেন আমি সবাইকে জিজ্ঞেস করছি বুঝতে পারছেন ভাবো 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 এই জন্যই তো মাহফিল গুলো করা হয় যে ভুল হয়ে যায় আলোচনা করো বারবার শুনে শুনে যদি পরিবর্তন হয় গতকালকেই আমি এখান থেকে যাচ্ছি তোমরা সম্ভবত গজলের কোন অনুষ্ঠান দেখেছি আমি জানি না যারা গজল গাইতে এসেছিল তবে এটা জানি গজলের নামে ইসলামকে ধ্বংস করতে একদল লোক আবার নেমেছে গতকাল কি কারা ছিল আমি জানি না কেন আমি তো রানিং এ যাই কথা বুঝে একটু দেরি হয়ে গেলে নইলটি ছেড়ে দেবে জানে পড়ে যাবো তাই নেবে খাওয়া দাওয়ার কোনো খেয়াল থাকে না তাড়াতাড়ি চলে কেন ঘুমোতে হবে রেস্ট নিতে হবে ফজর বেলা উঠতে হবে আল্লাহ দিয়েছে আল্লাহ মিটিয়েও দিতে পারে তাহলে আল্লাহকে তো স্মরণ রাখতে হবে কিন্তু এটা বলবো গজলের নামে আজকাল ইসলামকে ধ্বংস করতে একদল লোক বেরিয়েছে অনেক গজল হচ্ছে দেখছি সেই গজলের মানুষটাকে মেম্বারটাকে ফাংশনের মেম্বারের মতো করে ফেলছে হাসছে এর কি টন্টিটকিরি করছে ভাই ও বোনেরা ভিডিওটি যদি আপনাদের অন্তরে স্পর্শ করে থাকে তবে লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাদের এগিয়ে চলার প্রেরণা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু